বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব স্বভাবজাত প্রকাশ ও মধ্যাদূত জাতীয় 52টি বাক্য নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সকল বাক্যগুলি সবসময় আমরা কথাবার্তা চলাফেরা বলে থাকি সে সকল বিষয়গুলি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো বিষয়টি কেবল একবার দেখাতে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব স্বভাবজাত প্রকাশক জাতীয় যত বাক্য আছে, দ্যাট মিনস 52টা বাক্য আমরা সাধারণত সচরাচর ব্যবহার করে থাকি সে সকল বাক্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন লক্ষ্য করুন যে ধরো বা ধরুন বলতে সাপোজ, ধরো বা ধরুন বলতে সাপোজ। হ্যাঁ ঠিকই বলেছো বা বলেছেন, ইয়েস রাইট, ইয়েস রাইট, তিন ভাবে আমরা প্রকাশ করতে পারি। যদি আপনি বলেন একদম ঠিক, তাহলে টু রাইট বলতে হবে। উদাহরণস্বরূপ বলতে হলে ফর এক্সাম্পল জাহান্নামের যাক, ড্যাম ইট জাহান্নামের যাক। কি আপদ, হট নয়েসেন্স, বোকা বাজে কথা বা কি আপদ এই জাতীয় বলতে রাবিশ, ননসেন্স এই জাতীয় অর্থ প্রকাশিত হবে। এইভাবে বলতে পারি। দুত্তরি বলতে অশিট, বললে অশিট। কি দারুণ, কি মজা, কি মিষ্টি, এইভাবে যদি বলতে হয় তাহলে হাউ সুইট বা ফ্যান্টাস্টিক এইভাবে বলতে হবে। তারপর আসুন তাতে কি আসে যায়, বাট হু কেয়ার্স, তাতে কি আসে যায়, বাট হু কেয়ার্স এইভাবে হবে। কি ঘোড়ার ডিম করছে এখন, বা কি সাই করছে এখন, এরূপ জাতীয় বাক্যের ক্ষেত্রে হোয়াট দ্য হেল আর ইউ ডুইং নাও, তুমি কি ঘোড়ার ডিম করছো, এইভাবে হবে। কোন শয়তান তোমাকে বিরক্ত করছে, যদি এই ধরনের কোনো কিছু হয়। হু দ্য হেল্ড ইজ ডিস্টার্বিং, কোন শয়তান তোমাকে এই কাজটি করতেছে। তো এখন আসুন কি ঘোড়ার ডিম হচ্ছে যদি বোঝে, হোয়াট দ্য হেল্ড ইজ হ্যাপেনিং। আর যদি বলা হয় কোন শয়তান তোমাকে বিরক্ত করছে, হু দ্য হেল্ড ইজ ডিস্টার্বিং এভাবে হবে। এইসব সাই তুমি করতে গেলে কেন, এইসব সাই বা মন্দ তুমি করতে গেলে কেন, হোয়াই দ্য হেল ডিড ইউ ডু দ্যাট, এইসব সাই তুমি করতে গেলে কেন। প্রশ্নই ওঠে না, আনকোয়েশ্চেনেবল এভাবে হবে। আর যদি ওহ নিশ্চয় না, ওহ শিওরলি নট, বা এটা নিশ্চয়ই ভুল, দ্যাটস রং শিওরলি। হ্যাঁ বন্ধুগণ, এখন শিওরলি একটা শব্দটা বলেছে, এই শিওরলি এটা হবে, হবে এখানে। একটু খেয়াল করে মাফ করবেন, একটু খেয়াল করে পড়বেন। এখন আসুন যে বিতর্কে প্রশ্নে ওঠে না যে আনডিসপোর্টেবল হতেই পারে না। নো ওয়ে নেভার। আশ্চর্য আশ্চর্য বলতে আই ওয়ান্ডার, আশ্চর্য এখানে মাই গুডনেস এভাবে হবে। তথাপি, তারপর নেভারদ্যালেস বিস্তারিত বলতে গেলে বলতে হয় টু স্পিক ইন ডিটেলস। ব্যাপারটা আরেকবার একটু বলবেন কি, would you mind repeating the matter? খোলাখুলি বলতে গেলে বলতে হয় টু বি ফ্র্যাঙ্ক এভাবে হবে। খোলাখুলি বলতে গেলে হয় ফ্র্যাঙ্কলি স্পিকিং, অথবা এভাবে হয় টু স্পিক ফ্র্যাঙ্কলি। তো বন্ধুগণ, আমরা তিন ভাবেই করতে হবে, টু স্পিক ফ্র্যাঙ্কলি বা ফ্র্যাঙ্কলি স্পিকিং বা টু বি ফ্র্যাঙ্ক এভাবে হবে। আপনার দয়া যদি বলতে হয় তাহলে সো কাইন্ড অফ ইউ, ইট ইজ সো কাইন্ড অফ ইউ এভাবে বলা যায়। ওয়াও, বাহ দারুণ তো, ওয়াও কি সৌভাগ্য, হাউ লাকি। তো এখন আসেন যে হায় আল্লাহ, বা এ কেমন কথা, মাই গুডনেস এইভাবে হবে। তো বন্ধুগণ, এখন লক্ষ্য করুন, দুঃখ হচ্ছে যে রিগ্রেটেবল দ্যাট, কি লজ্জা, শেম সিসি বলে ফাইভ বলতে হবে। কি লজ্জার কথা, সিসি কি লজ্জা। হট এ শেম, চুপ করো, বাজে কথা বলো না। শাট আপ, ডোন্ট টক ননসেন্স। ইনডিড আসলে, নট ইনডিড আসলে না, সত্যি না। যদি বলা হয় সত্যি, রিয়েলি আসলে না, নট রিয়েলি। কি আশ্চর্য, হট এ সারপ্রাইজ এইভাবে বলতে হবে।
তা বন্ধুগণ এখন আসুন বাকি অংশগুলো আমরা বলবো, যে একটু লক্ষ্য করে পড়ুন। যেমন কি দারুণ, হাউ মার্ভেলাস, ওহ হাউ মার্ভেলাস, ওহ সুখবর, চিয়ার্স, গ্রেট, আরে না, ও নো, মোটেই না, নট অ্যাট অল, নট অ্যাট অল, আর থাক থাক যখন বলবেন যে নো মেনশন, এটা আমার আনন্দ, ইটস মাই প্লেজার, ইটস এ প্লেজার বা মাই প্লেজার, এইভাবে বলতে পারে। সাবাস শাকের, ওয়েল ডান শাকের, ওয়েল ডান, কাউকে সাবাস বলতে হলে ওয়েল ডান, ওর পাশে নামটি বলতে পারবেন। যথেষ্ট সঠিক, ট্রু এনাফ, এটা সেটা ঠিক, দ্যাটস কোয়াইট রাইট, কি দুঃখের কথা, হোয়াট এ পিটি, কি মজা, হাউ ফানি, যদি কাউকে চুপ করতে বললেন, চুপ রও, শাট আপ, এভাবে বলতে হবে। বাঁচাও যদি বলার, তাহলে হেল্প, বাবা গো মা গো, এগুলো বলতে হলে হেল্প মি, অনেকক্ষণ নয়, নট ফর এ লং টাইম, বেশি দূর না, নট সফার, আরে না, ওহ নট আই, এইভাবে বলতে হবে। যে না আর নেই, নো, ডোন্ট হ্যাভ, ও যদি এইভাবে বলেন না আর নেই, তাহলে কি বলতে হবে, নো ডোন্ট হ্যাভ এনি, না নেই, নো ডোন্ট হ্যাভ। যখন আপনি বলবেন না নেই, তখন নো ডোন্ট হ্যাভ, এইভাবে বলতে হবে। আমিও না, তুমিও না, নট ইউ, কোন ব্যাপারটা, হুইচ ম্যাটার বা হট ম্যাটার, কারোর সম্পর্কে না, অ্যাবাউট নান। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য। যারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, কথাবার্তা বলতে চান, তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। ইনশাল্লাহ এই বইটি আপনাদের রিটেন স্পোকেন গ্রামার যাবতীয় সকল কিছু আছে, আপনি পড়াতে হেল্প করবে, পড়তে হেল্প করবে, সব কিছুতে হেল্প করবে। আপনাদের ভিডিওগুলো একে একে দেখুন এবং প্রতিটা ভিডিও থেকে প্রতিটা পৃষ্ঠে আপনাদের কাজে আসবে। ইনশাল্লাহ প্রতিটা পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে দেওয়া হচ্ছে। আমাদের সাথে থাকুন এবং একে একে সকল ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।